কথায় আছে প্রতিশোধের থেকে মধুর অনুভূতি আর কিছুতেই নেই। ঠিক কয়েক মাস আগের কথা, 1-0 গোলে রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে তাদের বিপক্ষে পরাজয়ের স্বাদ গ্রহণ করেন বার্সেলোনা। সেদিন সোসিয়েদাদের ভক্তদের মাঝে বয়ে যাচ্ছিল উল্লাস, তবে সেই সকল ভক্তদের মাঝে একা ঠায় দাঁড়িয়েছিলেন একজন বার্সেলোনার জার্সি পরিহিত নারী। সেদিন তার মনে হয়তো কষ্ট ছিল, তবে লজ্জা ছিল না বিন্দু পরিমাণ, কারণ তিনি একজন বার্সেলোনা সমর্থক। সকল বিপক্ষ দলের ভক্তদের মাঝে তিনি গর্ব করে দাঁড়িয়েছিলেন। সেদিন থেকেই যেন বার্সেলোনার খেলোয়াড়েরা প্রতিশোধের জন্য অপেক্ষা করতে থাকলো। এই প্রতিশোধের মূল লক্ষ্যই যেন সেই জার্সি পরিহিত নারী সমর্থক। 2 মার্চ 2025 অলিম্পিক মঞ্জুইক স্টেডিয়ামে আরেকবার দেখা হলো এই দুটি দলের। খেলা শুরু হওয়ার সাথে সাথেই সোসিয়েদাদ বেশ চাপের মুখে ফেলতে থাকে বার্সেলোনাকে। তারা একটি গোল দিতেও সক্ষম হয়, তবে দুর্ভাগ্যক্রমে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। খেলা যত অগ্রসর হতে থাকে বার্সেলোনা তত পরিপক্কভাবে খেলা নিয়ন্ত্রণ করা শুরু করে। ঠিক 17 মিনিটের মাথায় সোসিয়েদার ডিফেন্ডার আরিৎজ এলোস্তোন্দো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরে বার্সেলোনা তাদের দাপট দেখানো শুরু করে। বার্সেলোনা একের পর এক আক্রমণ এবং গোলের সুযোগ তৈরি করে যাচ্ছিল। অবশেষে লামিন ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিং এর মাধ্যমে বক্সের ভেতর দানি অলমোকে পাস করেন। দানি অলমো দারুণভাবে বলটি তুলে দেন জেরার্ড মার্টিনের দিকে। চমৎকার এক ভলির মাধ্যমে বলটি জারে জড়ান জেরার্ড মার্টিন। শুরু হয় বার্সেলোনার প্রতিশোধ যুদ্ধ। জেরার্ড মার্টিন গোল করার পর যথাক্রমে মার্ক কাসাদো, রোনাল্ড আরাউহো এবং রবার্ট লেভানদস্কিও গোল করেন। ম্যাচ শেষে স্কোর দাঁড়ায় বার্সেলোনা 4, রিয়াল সোসিয়েদাদ 0। গোল উৎসবের পর যখন রেফারি শেষ বাঁশি বাজালেন, তখন পুরো অলিম্পিক মঞ্জুইক স্টেডিয়াম বার্সেলোনা ভক্তদের উল্লাসে কেঁপে উঠল। বার্সেলোনার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। ক্যামেরা তখন গ্যালারির দিকে ঘুরে যায়। হাজারো বার্সা সমর্থকদের মাঝে উল্লাসের জোয়ার বয়ে যাচ্ছে। হয়তো গ্যালারিতে আজ সেই নারী সমর্থকও ছিলেন। আজ হয়তো তার মুখে অভূতপূর্ব হাসি এবং চোখে গর্বের ঝলক ফুটবে। আজকের এই জয় উৎসর্গ করা হলো সেই সমস্ত সমর্থকদের যারা হাজার পরাজয়ের পরও গর্ব করে বলবেন যে তিনি একজন বার্সা সমর্থক। আজকের এই জয় শুধু 3 পয়েন্ট নয়, ফিরে পাওয়া হয়েছে আত্মবিশ্বাস, সম্মান আর সেই একাকী সমর্থকের জন্য এক টুকরো সুখ। এই ম্যাচ শুধু একটা খেলা ছিল না, এটি ছিল ভালোবাসা, দৃঢ়তা এবং একটি প্রতিশোধের গল্প।